ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা এসএসসি 2026 ব্যাচে রয়েছে, অর্থাৎ তোমাদের যাতে পরীক্ষা চলছে, তোমাদের আগামীকাল এবং পরবর্তী দিনে রয়েছে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র। তো তোমরা অনেকেই দুশ্চিন্তায় আছো যে তোমাদের প্যারাগ্রাফ যদি কমন না পড়ে তাহলে তোমরা কিভাবে লিখবে। তো চলো আজকে আমি তোমাদের সাথে একটি শর্টকাট ওয়ে তোমাদের সাথে শেয়ার করব। সেটি হলো একটি মাত্র প্যারাগ্রাফ শিখলে যেসব প্যারাগ্রাফ তুমি অটোমেটিক লিখতে পারবে, সেই প্যারাগ্রাফগুলো আমরা একটু দেখে নিই। চলো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার একটি মাত্র শর্টকাট প্যারাগ্রাফের ওয়ে শিখে যে কটি প্যারাগ্রাফ তোমরা অনায়াসে লিখতে পারবে সেগুলো হলো: 1. লোডশেডিং, 2. এয়ার পলিউশন, 3. ওয়াটার পলিউশন, 4. ট্রাফিক জ্যাম, 5. রোড অ্যাক্সিডেন্ট, 6. প্রাইস হাইক, 7. আর্লি ম্যারেজ, 8. ডিফরেস্টেশন, 9. ক্লাইমেট চেঞ্জ, 10. ড্রাগ অ্যাডিকশন অ্যান্ড 11. ফুড অ্যাডাল্টারেশন। অর্থাৎ এছাড়া সমস্যা সংক্রান্ত আরও যেসব প্যারাগ্রাফ আছে তাও এর মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ তুমি পরীক্ষায় যদি এই প্যারাগ্রাফগুলো কমন পড়ে তাহলে তুমি আমার এই ফরম্যাট দেখে তুমি লিখতে পারবে, অথবা সমস্যাজনিত অন্য কোনো প্যারাগ্রাফ যদি আসে সেটিও তুমি আমার এই ফরম্যাট অনুসরণ করে লিখতে পারবে। তো চলো আমরা ফরম্যাটটি দেখে নিই। এখানে তোমাদেরকে যে বিষয়টি সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে, আমি যেখানে ডট ডট দিয়েছি তুমি সেখানে তোমার সাবজেক্টটি লিখবে। অর্থাৎ আমি যে 11টি টপিক দিয়েছি সেই টপিকের যে কোনো যেটা আসবে সেটাই তুমি বসাবে। ধরো এখানে যদি তোমার লোডশেডিং আসে তুমি লোডশেডিং বসাবে, যদি তোমার প্রাইস হাইক আসে তুমি প্রাইস হাইক বসাবে, যদি তোমার যে কোনো প্রবলেম সম্পর্কে আসুক না কেন তুমি এখানে শুধু ওই প্রবলেমটা লিখে দিবে। তো চলো আমরা একটু পড়ি। লোডশেডিং হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ। নাও ইট ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইন বাংলাদেশ। ইট, এখানে ইট বলতে তোমার সাবজেক্টটিকে বোঝানো হয়েছে, অথবা তুমি এখানে তোমার সাবজেক্টে বসাতে পারো লোডশেডিং ইজ ওয়ান অফ দি মেজর প্রবলেমস ইন মডার্ন টাইম। ইট ইজ অলসো টক অফ দি টপিক্স নাও এ ডে। It is not only a common matter for our one country but also the other countries too. এখানে যে ডট ডট দেওয়া আছে এখানে তুমি শুধু সাবজেক্টটি বসাবে। লোডশেডিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ এফেক্টিং আওয়ার নর্মাল লাইফ। ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে। ইট মেক্স প্রবলেম অফ অল। উই ক্যান নট থিঙ্ক ওয়ান পিস অ্যান্ড হ্যাপি লাইফ ফর দিস প্রবলেম। এখানে ডট ডট দেওয়া আছে তুমি সাবজেক্টটি বসাবে। লোডশেডিং কজেস মেনি আদার্স প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। উই থিঙ্ক ম্যান ইজ মোস্টলি responsible for it, though it is very tough to remove this problem totally from the society, but we have to try at any cost. Without removing this acute problem people cannot get relief. Everybody wants a good solution for this problem. Proper steps should be taken to prevent it as soon as possible. It is possible to remove this problem by creating public awareness. We all should work jointly against this problem. The government as well as conscious people can play a vital role in this regard. That we will be able to overcome this problem in the days to come. So we should be more active to get a better solution. তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে ফর্মেটটি লিখে দিয়েছি তুমি সেম হুবহু এইভাবে লিখবে। যদি তোমার কমন না পড়ে তাহলে তোমাকে 10-এর ভিতরে অবশ্যই টিচার 6 কি 7 দেবে অনায়াসে। তুমি এই ফর্মেটটি খাতায় লিখে নাও এবং সুন্দর করে আজকের মধ্যে মুখস্থ করে নাও, তাহলে তুমি দেখবে পরীক্ষার হলে তোমার প্যারাগ্রাফ কমন না পড়লেও তুমি একটি ভালো মার্ক গেইন করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম অন্য অন্য ইনফরমেটিভ এবং শর্টকাট টেকনিক শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের পরীক্ষার জন্য ভালো হয় সেজন্য দোয়া রইল। দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সকলকে।